হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকে পর্বে আমি একটা পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো কিভাবে হোটেল স্টাইলে ভাজি পারফেক্টভাবে তৈরি করতে হয়। আমার এই ভাজিটা বানাতে কিন্তু অনেক কম সময় লাগে। চলুন তাহলে দেখে নিই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আমি আজকের রেসিপির জন্য এখানে একটা গোটা রসুনকে বেটে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত লবণ। আমি অবশ্যই এখানে রসুন এবং পেঁয়াজ দুইটাকে আগে থেকে বেটে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন আমি সবগুলো মশলাগুলোকে অলরেডি প্যানে দিয়ে দিয়েছি আর দিয়েছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। অবশ্যই আমি এখন মশলাগুলো দিয়ে সুন্দর মতো মশলাকে কষাতে থাকবো। যেহেতু হোটেল স্টাইলে ভাজি, সেই জন্য অবশ্যই মশলাটাকে ভালো মতো কষাতে হবে। আর হোটেলের খাবারে কিন্তু সবসময় সুন্দর মতো মশলাটা ইউজ করা হয়, এই জন্য বাড়ির যে হোটেলের খাবারটা একটু ডিফারেন্ট। আর হোটেলের ভাজি খেতে আমার খুব পছন্দ, এই জন্য আমি হোটেল স্টাইলে ভাজি বাড়িতে প্রায় বানিয়ে থাকি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করে রাখা যে বাঁধাকপি, বরবটি, তারপর মিষ্টি কুমড়া, গাজর আছে, সেই সব রেসিপিকে। আমি এখানে 4 প্রকারের সবজি ইউজ করেছি। অবশ্যই যেহেতু সবজি রেসিপি, সেই জন্য এই রেসিপিটা খুব হেলদি একটা রেসিপি, আর এই জন্য এই রেসিপিটা আমার খুব পছন্দের একটা রেসিপি। অবশ্যই এভাবে চাপ দিয়ে সব মশলার সঙ্গে সবজিটাকে মিক্সড করতে হবে। দেখুন আমি অলরেডি সবগুলো সবজিকে কিন্তু মিক্সড করে ফেলেছি। আমি অবশ্যই এখন ঢাকা দিয়ে দেবো। আর আমি সবজিগুলোকে অবশ্যই হালকা করে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আমি আবারও যাতে আমার সবজিটা সুসিদ্ধ হয় তাই ঢাকা দিয়ে দিলাম। আমি এখন মিনিমাম 5 মিনিট পর ঢাকা তুলছি। দেখুন আমার সবজিটা আগের চেয়ে কিন্তু অনেকটা কমে গেছে, আর সবজিটা দেখেই মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আমি অবশ্যই এইভাবে একটা হাতার সাহায্যে সবজিগুলোকে এখন ভেঙে দেব। আপনারা অবশ্যই এই সবজিটা রুটি কিংবা পরোটার সঙ্গে ট্রাই করবেন, তাহলে এই সবজির রেসিপিটা খেতে অনেক টেস্টি লাগবে। যেহেতু হোটেল স্টাইলে ভাজি, সেই জন্য অবশ্যই এটা খুব একটু বেশি করে মশলা ইউজ করতে হবে, তাহলে এই সবজিটা খেতে অনেক ভালো লাগবে। আমি অবশ্যই এখন এভাবে 2 থেকে 3 মিনিট আবার কুক করতে থাকবো। যেহেতু ভাজি, সেহেতু সুন্দর মতো যদি ভাজিটা না হয় তাহলে এই ভাজিটা আপনারা খেতে পারবেন না। এই জন্য অবশ্যই এখন আমি টাইম নিয়ে মিনিমাম 2 থেকে 3 মিনিট কুক করে নেব। আমার সবজিটা কিন্তু হয়ে গেছে, তাই আমি আমার সবজিটাকে সার্ভিং বলে তুলে ফেলেছি। দেখলেন তো কতটা সহজভাবে তৈরি করে ফেললাম আমার আজকের এই হোটেল স্টাইলের সবজির রেসিপি। অবশ্যই আপনার এই সবজির রেসিপিটা বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই এই রেসিপিটা রুটি কিংবা পরোটার সঙ্গে খাওয়ার ট্রাই করবেন, তাহলে অনেক খেতে টেস্টি লাগবে। আমরা সাধারণত এখন প্রায় সকালে সবাই রুটি খেয়ে থাকি। আপনারা যদি সেই গরম গরম রুটির সঙ্গে সবজি রেসিপিটা সার্ভ করেন, দেখবেন অনেক টেস্টি লাগবে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন।